আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো বুন্দিয়া বানানো সহজ একটি রেসিপি। বুন্দিয়া বানানো আসলে সহজ, কিন্তু অনেকে জানেন না, তাই মনে করেন কতটা কঠিন। তো প্রথমে আমি এই যে একটা পাতিলে চিনি শিরা করার জন্য চিনি দিলাম। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে তার মধ্যে 1.5 কাপ পানি দিচ্ছি। আপনারা পালে একটু কম দিবেন, আমি একটু ফুটাবো ওই জন্য পানি দিলাম। পানিটা দিয়ে এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিব কয়েক টুকরা এলাচ, 2টা দারচিনি আর কিছুটা লবঙ্গ। এটা দিয়ে এখন পানিটাকে আমি ফুটতে দিব। এটা ফুটতে একটু শিরাটা হতে একটু টাইম লাগবে, ওই জন্য আমি আগে শিরাটাই চুলাতে বসাই দিছি। আর ওটা হতে লাগতেছে, তখন আমি এখানে আবার আপনাদেরকে বুন্দিয়া বানানোর দ্রবণটা মিলানোর বেসনটা নিয়ে নিচ্ছি। এটা আপনারা বেশিরভাগ বুটের ছোলার বেসন যেটা, সেটা নেবেন। সেটা নিলে বুন্দিয়া খুব টেস্টি এবং খুব সুন্দর হয়। আর এমনি অন্যান্য যে বেসন থাকে সেগুলোতে খুব একটা ভালো হবে না, আবার ভেঙেও যেতে পারে। আর বুটের ছোলার বেসনটা নিলে তখন এটার কালারটাও সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো হয়, খেতেও খুব স্বাদ লাগে। এই যে আমি এখন আপনি অল্প অল্প করে পানি দিতে ব্যাটারটা করবেন। ব্যাটারটা খুব গাঢ়ও করবেন না, আবার খুব পাতলাও করবেন না। খুব পাতলা করলে আবার ভেঙে যাবে, আবার গাঢ় করলে ওর ভেতরে রস ঢুকবে না এবং ফোম হবে না, শক্ত শক্ত ভাব হবে। তো এই জন্য আপনার ব্যাটারটা খুব বেশি গাঢ়ও করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। জালি দিয়ে পড়বে এরকম মাপ থাকবে, কিন্তু আবার মোটা যেন না হয়। তো যাই হোক, আমার বেসন গুলানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি গরম হওয়ার জন্য। তো আপনাদের এখানে দেখাই দিচ্ছি থিকনেসটা কীরকম হবে, এই জালি দিয়ে যেন পড়ে যায়। আর এইভাবে একটা ফোঁটা ছিদ্রওয়ালা হাতল নিতে হবে, নিয়ে এইভাবে ওর উপর দিয়ে আপনারা ঘুরাই দিলেন, তাহলে দেখবেন কি সুন্দর বেসনগুলো নিচে পড়ে যাচ্ছে। এই যে ভাজা হয়ে যাচ্ছে, এগুলো থেকেই বুন্দিয়া তৈরি হয়ে যাবে। তো আমি প্রথমে আপনাদের অল্প একটু দিয়ে দেখাই দিচ্ছি এটা ভাজাটা কতখানি হবে। একটু কড়া করে ভাজবেন, নাহলে হালকা ভাজা হলে অনেক সময় মনে হয় কি যে হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে বেসন শিরায় দিলে আবার একটু বেসনের কাঁচা গন্ধটা আসে। কিন্তু একটু কড়া করে ভাজবেন, তাহলে দেখবেন এই গন্ধটা আসবে না এবং বুন্দিয়াটা আপনার খেতেও খুব টেস্টি লাগবে। তো দেখেন আমার ভাজাটা হয়ে গেছে, কত সুন্দর হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটাকে শিরাতে দিয়ে দিচ্ছি। শিরার পরিমাণটা কিন্তু আপনারা দেখবেন যে যখনই ওই চিনিটা হালকা আঠা আঠা হয়ে যাবে, তখনই আপনার শিরাটা হয়ে গেছে। খুব বেশি আঠা করা যাবে না, কারণ আপনার বুন্দিয়া ভিজাতে গেলে বুন্দিয়াটা আবার রস টানবে। বেশি আঠা হয়ে গেলে তখন আবার বুন্দিয়ার মধ্যে ভালো করে রস ঢুকবেও না। যখনই দেখবেন হালকা কিছুক্ষণিক আঠা আঠা হয়ে গেছে, তখনই আপনারা শিরাটা নামাই দেবেন। তো আপনারা দেখলেন এইভাবে আমি আবার আরেকবার দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে প্রথমে আমি যে ইয়েটা তৈরি করছি বেসনের বুন্দিয়ার সেটা আপনারা আগে প্রথমে সাদা তৈরি করে নিচ্ছি। সাদাটা তৈরি করার পরে আমি ওই যে বাদবাকি যে বেসনটুকু গুলানো আছে ওইটাকে আমি 2 ভাগ করে নিয়ে তার মধ্যে আমি আপনাদের কালার মিলাবো। কারণ প্রথমে আমি 2-3 জায়গায় কালার মিলে অত করে নাই, আমি একভাবে আপনাদের করে দেখাচ্ছি, সহজভাবে কীভাবে সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন। তো আপনি এই কিছুক্ষণের মধ্যে আমি লাল রং মিলাই নিচ্ছি। লাল রংটা আপনারা যে যেরকম কালার পছন্দ করেন, আমার খুব একটা বেশি কালার করে না, তো তাই আমি হালকায় দিয়েছি। আপনারা দেখবেন আমার বুন্দিয়াতেও আপনারা দেখার পর দেখবেন হালকায় হয়েছে। অনেকে আবার একটু বেশি কালার পছন্দ করেন, তার একটু বেশি রং দিয়ে দিবেন, অসুবিধা নাই। কালারটা আসলে যার যার রুচির মতন, ইচ্ছা মতো, অসুবিধা নাই। তো আমি এই যেটাতে প্রথম বেসনগুলো ছিল সেটার মধ্যে সবুজ দিলাম, আর যেটাতে একটু ঢেলে নিয়েছি সেটার মধ্যে লাল দিয়ে মিলাই নিচ্ছি। মিলাই নিয়ে এখন দুইটাই আমি তেলে ভেজে নেব, আপনাদের দেখাবো। তো এখানে এখন আমি সবুজটা দিয়ে দিচ্ছি। সবুজটা ওই একই প্রসেসে ভাজা হবে। ভাজার পরে এটাও যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন এটা তুলে নিতে হবে। আপনাদের নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়ে তারপরে যখন ব্রাউন কালার হবে, সুন্দর করে তুলে নিলে হয়ে গেল। আমি এখানে চা ছাঁকনিতেই তুলতেছি। আপনাদের যদি অন্য কোনো ছাঁকনি থাকে বা যেভাবে ইচ্ছা আপনারা তুলে নেবেন। এইভাবে তুললে দেখা যাচ্ছে তেলটা ভালো করে হয়ে যায়, আবার এদিকে বুন্দিয়াটা হয়ে যায়। আর আপনারা রস গরম গরম থাকতে ওর মধ্যে দিয়ে দিবেন, তাহলে দেখবেন রসটা খুব ভালো টানবে বুন্দিয়া, এবং এক মুহূর্তেই। আর বুন্দিয়া বানানো খুব বেশি ঝামেলাও না, বেশি কষ্টও না, এক মুহূর্তেই হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবং আপনি গেস্ট বসায় রেখেও বানিয়ে খাওয়াই দিতে পারবেন, আবার ইফতারিতেও বানাতে পারবেন। আপনারা যখন তেলটা ভাজি পুরির জন্য করতেছেন, তখন তার আগে প্রথমে আপনারা বুন্দিটা ভেজে নেবেন। ভেজে নিয়ে তারপর ওই একই তেলে আপনারা ভাজি পুরি করতে পারবেন রোজার মধ্যে, অসুবিধা নেই। অনেকেই মনে করেন যে রোজার মধ্যে বুন্দিয়া খায়, বুন্দিয়া পছন্দ করে, ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার বুন্দিয়া রেসিপিটা একটু শেয়ার করলাম। খুব সহজে এটা তৈরি করা যায় ঘরে, এই জন্যে আপনাদেরকে দেখাই দিলাম।
তা আপনারা পারলে এভাবে সবাই বুন্দিয়া একটু তৈরি করে খাবেন বাসাতেই, দেখবেন বাইরটা একটু আলাদাই স্বাদ হবে। তো এই যে কিছুক্ষণ ভিজায় রাখলে আমার বুন্দিয়া দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেছে এবং এটা একদম পারফেক্ট, এর মধ্যে রস ঢুকছে। আপনাদের আমি দেখাই দিব যে কতখানি নরম সফট হয়েছে এবং কতখানি এর মধ্যে তাহলে রস ঢুকছে, আপনারা বুঝতে পারবেন। তা আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন আমি আপনাদের তুলে দেখাচ্ছি এখন। এই দেখেন চাপ দিচ্ছি, দেখেন একদম চিপটে যাচ্ছে, অন্য একটা চাপ দিচ্ছি, দেখেন একদম ছুমা হয়ে যাচ্ছে, আবার সেটা ফুলে যাচ্ছে। মানে বুন্দিয়ার হচ্ছে এরকম, মানে ভেঙে যাচ্ছে না কিন্তু। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।